শুরু করেছে, মায়ের দুধের বুকের দুধ পান করবে। ঠিক ওই মুহূর্তে নার্স দৌড়ে এসছে, কিন্তু নার্স এখন এই বাচ্চা দুটাকে, একটা ছেলে একটা কি মেয়ে, কার কোলে দিবে? দুইজন মাকে জিজ্ঞেস করছে যে বলেন মা, ছেলেকে জন্ম দিয়েছেন মেয়েকে জন্ম দিয়েছে? দুই মাই বলতেছে যে আমি ছেলে জন্ম দিছি। কথা বলেন, দুই মায়ের মধ্যে ঝগড়া। দুই মায় দাবি করলেন যে আমার গর্ভ থেকে যে শিশুটি জন্ম নিয়েছে সেই শিশুটি কি ছেলে। মেয়েকে নিতে চায় না মায়েরা, মায়ের জাতি মেয়েরা, কিন্তু মেয়েকে পছন্দ করে না। মেয়েরা হলো এমন আল্লাহর নেয়ামত। পৃথিবীর মধ্যে যদি কোনো পরিবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, তাহলে সেই পরিবারের মধ্যে আল্লাহ তাআলা মেহমান পাঠাই দেন। কোন অঞ্চলের উপরে যখন আল্লাহ খুশি থাকেন, আকাশের বৃষ্টি দিয়ে দেন। আর কোন নবদম্পতি স্বামী স্ত্রীর উপরে যখন খুশি হন, তখন তাদেরকে কন্যা সন্তান দেন। কন্যা সন্তান জন্ম নেওয়া এটা নেয়ামত। আল্লাহ বলছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা। পৃথিবীর মধ্যে বেশ কিছু নারী আছে, লক্ষ পুরুষও তার সমান হবে না। যেমন হযরতে মরিয়মের সমকক্ষ হবে না, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সাইয়্যিদা আমেনা রাদিয়াল্লাহু তাআলা, তাদের সমকক্ষ নারী পৃথিবীর মধ্যে হবে না। হযরতে আসিয়ার মতো নারী পৃথিবীতে হবে না। লক্ষ কোটি পুরুষের চেয়ে আমরা যে কোনো সময় ঈমান বিক্রি করতে পারি, কিন্তু তারা তাদের জীবনে অত্যাচার, তাদের জীবনে বিভিন্ন ধরনের নির্যাতন এসছে, কিন্তু তারপরও তারা আল্লাহকে ছাড়েন। সম্মানিত সুধী, হযরতে মরিয়মের মা 94 বছর বয়স, 94 বছর বয়সে তার কোনো সন্তান নাই। তিনি আত্মীয়র বাড়ি থেকে ফিরতেছিলেন যখন, প্রচণ্ড রৌদ্র, একটা গাছের নিচে তিনি বিশ্রাম নিতে নিতে ঘুমায় পড়ছেন। ঘুম থেকে জেগে উঠে তিনি দেখলেন গাছের ডালে একটা পাখি তার ছানাকে খাবার খাওয়াচ্ছে। সাথে সাথে মায়ের মনে ডাক দিয়ে দিল, মাবুদ, তোমার সৃষ্টি একটা ক্ষুদ্র পাখি, আর সেই পাখিটাকেও তুমি সন্তুষ্ট রেখেছো, তাকে ছানা দিয়ে, তাকে সন্তান দিয়ে। আমি মা 94 বছর বয়স হয়ে গেল, মা বলে ডাকবে এমন কোনো সন্তান তুমি আমাকে দিলে না। প্রভুরে, তুমি যদি আমাকে সন্তান দাও, তাহলে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই দিব। বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই দেওয়ার পিছনে, এই মান্যতের পিছনে রহস্য কি? রহস্য হচ্ছে যে খাদেম হইতে গেলে মসজিদের ছেলে হইতে হবে। উনিও চেয়েছেন যে যখন আপনি দিবেন, এই তখন আমাকে কি দিবেন? ছেলে দিয়েন। কিন্তু প্রকাশ্যে তিনি বলেন নাই মসজিদের খাদেম বানাই দেব। এই দিয়েই তিনি দোয়ার ভিতরে একটা দোয়া করে ফেলছেন। দোয়ার ভিতরে আরেকটা কি দোয়া, যে আপনি আমাকে সন্তান দেন, কিন্তু সেই সন্তানটা যেন খাদেম হওয়ার যোগ্যতা রাখে। আর খাদেম হওয়ার যোগ্যতা রাখতে গেলে তার কি হইতে হবে? ছেলে হইতে হবে। ফালাম্মা ওয়াদাআতহা উনসা, যখন উনি মেয়ে জন্ম দিলেন, কথা কন, তখন তিনি আল্লাহর কাছে বলা শুরু করেন, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আমি তো মেয়ে জন্ম দিয়েছি। তাহলে বোঝা গেল উনি চেয়েছেন কি? ছেলে। তাহলে ছেলের প্রতি আগ্রহ দুনিয়ার সবার, ছেলে চাই। আমার আল্লাহ ধমক দিয়ে বললেন, ওয়াল্লাহু আলামু বিমা ওয়াদাআতা বিমা ওয়াদাতি, তুমি কি জন্ম দিয়েছো এটা আমি আল্লাহ তোমার চেয়েও ভালো জানি। কিন্তু তোমার এই কন্যা সন্তানটাকে আমি সারা পৃথিবীতে পরিচয় করাবো। তার গর্ভে একটি শিশু আসবে বাপ ছাড়া, ঈসা নবী। সারা দুনিয়ার মানুষের মুখে মুখে মরিয়মের নাম আসবে। সুবহানাল্লাহ। অতএব তোমার মানদ আমি পূরণ করেছি, কিন্তু সেই মানদটা পূরণ করব আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, তোমার ইচ্ছায় না। কথা খেয়াল করেছে ভাইরা আমার? ক্যালিফোর্নিয়ার হাসপাতালে দুইজন মা সন্তান জন্ম দিলেন। একজন ছেলের মা, আরেকজন কি মেয়ের মা।
কিন্তু নার্স ভুলবশত হাতের বেল্টের যে নাম্বার, এই ফিতাটা বাচ্চার পায়ের মধ্যে বেঁধে দিতে ভুলে গেছে। এখন তো বাচ্চা কাঁদার পরে কোন মায়ের কোলে ছেলে দিবে, কোন মায়ের কোলে মেয়ে দিবে, সমস্যা। সম্মানিত শুধু এই বিশাল এক সমস্যা। দুই মায়ের দাবি হলো ছেলে আমার, মেয়েকে নিতে চায় না। দুইজনে চুলাচুলি, দুইজনে একজন আরেকজনের চুল ছিঁড়বে। ঠিক এই সময়ের মধ্যে নার্স ডাক্তারের কাছে গিয়ে বলে, স্যার মাফ করবেন, দুই মাই সন্তান জন্ম দিয়েছেন, একটি ছেলে একটি মেয়ে, কিন্তু ভুলে আমরা ফিতা বাঁধি নাই, নাম্বারের ফিতা দেই নাই। এই নাম্বারের ফিতা, নাম্বারিং ফিতা না দেওয়ার কারণে এখন তো দুই মাই দাবি করতেছে ছেলে, এখন কি করা যাবে? ডাক্তাররা একসাথে বৈঠক করে দুই মাকে বোঝাবার চেষ্টা করছে, সত্য বলেন আপনারা, কার মেয়ে আর কার কি ছেলে, কিন্তু দুইজনই কি ছেলে। আপনি জানেন না হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের সময়কালে এই ধরনের ঘটনা ঘটছে, কতক্ষণ না? এক সতীমা, একজন মহিলা বলছে ছেলে আমার, আর নিজের মা যে বলছে না এটা আমার সন্তান। শেষ পর্যন্ত দুইজনের ঝগড়া শেষ করতে গিয়ে হযরত নবী সুলাইমান বলছেন, তাহলে ছুরি দিয়ে মাঝখানে কি কাইটা তোমাকে অর্ধেকটা জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা যে ফর্মুলা দিলেন দুই মায়ের বুকের দুধ মাপার পরে যারটা ভারী হবে ওই মা হবেন ছেলের মা, এটা আপনি পাইলেন কই? তখন আলেমরা বলেন এটা কোরআনে আছে। এতদিন যাবত আমরা কোরআনের এই আয়াতটাকে আমরা পড়েছি, কোনোদিন এর ভিতরের অর্থ যে আরো আছে সেটা আমরা খোঁজ করি। সম্মানিত শুধু কোরআনের অর্থটা কি? লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, জমি ভাগ করতে গেলে একটা ছেলে দুইটা মেয়ের সমান। জোরে বলেন, একটা ছেলে কি দুইটা মেয়ের সমান। তাহলে বোঝা গেল 1:2, তার মানে এক ছেলে সমান দুই কি? তাহলে মেয়ে আর ছেলের মধ্যে ভাগে পার্থক্য আছে। এখানে ইঙ্গিত দেওয়া আছে যে ছেলে আর মেয়ে, যেহেতু মেয়ের যে ছেলের অংশ বেশি, কাজেই মেয়ে যে মায়ের থেকে জন্ম নিয়েছে, ছেলে যে মায়ের থেকে জন্ম নিয়েছে, ছেলের যে মায়ের থেকে জন্ম নিয়েছে তার দুধের ভার হবে কি বেশি। কোত্থেকে কোথায় চলে গেছে? ডাক্তাররা জিজ্ঞাসা করলেন, হুজুর ভালো ফতুয়া দিছেন, চমৎকার, কিন্তু পাইলেন কই আপনারা? আপনারা এটা আবিষ্কার করলেন কোত্থেকে? তখন আলেমরা বললেন এটা আবিষ্কার হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে, শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলার যুগে। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সময়কালে সেখানে এরকম রাতের বেলায় দুইজন মহিলা বাচ্চা জন্ম দিয়েছে, একজন ছেলে আর একজন কি মেয়ে। তখন তো লাইট ছিল না, সকাল হইয়া দুই মাই ছেলে দাবি করতেছে। এই মামলাটা চলে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি তার ফয়সালা দিয়েছেন যে দুই মায়ের বুকের দুধ তোমরা মাপে দেখো, কতক্ষণ না মাপার পরে যে মায়ের বুকের দুধ ভারী হবে ওই মা হচ্ছে ছেলের মা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো যে আপনি এই ফর্মুলাটা পাইলেন কই? এটা কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে আছে। কয় কিরকম? কয় ফাস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, যদি বিবাহ শাদী হয় অথবা তালাক হয় তাহলে সেখানে দুইজন পুরুষ সাক্ষী থাকতে হবে। কয়জন? ফাইন লাম ইয়াকুনা রাজুলাইন, দুইজন পুরুষ না থাকে ফারাজুলুন ওয়া ইমরাতান, তাহলে একজন পুরুষ আর দুইজন কি মহিলা। একজন পুরুষ আর দুইজন কি মহিলা, তাহলে বোঝা গেল দুই মহিলার সমান কি একজন পুরুষ। তো কাজে এখানে পুরুষের ওয়েট, তার ভার নারীর চেয়ে কি বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আরেকটা আয়াত থেকে বের করছেন। আপনি কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, অতএব মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কতগুলো গভীরের কথা রেখে দিয়েছেন, আপনার আমার পক্ষে কোনোদিন এগুলো বের করার সম্ভব নয়। যেহেতু সম্ভব নয়, এই সম্ভব না হলে তখন হবে কি? একটা উদাহরণ দেব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর
আরেকজন সাহাবী তারা বহু দূরে চলে গেছেন, সফরের এক দূরত্বে 48 মাইল পার হয়ে গেছেন। রাতের বেলায় তারা ছিলেন, কিন্তু তাদের দুইজনের উপরে গোসল ফরজ হয়ে গেছে, হযরতে উমরে ফারুকের উপরেও আর তার সাথীর উপরেও। এখন ফজরের নামাজ তারা পড়বেন কিনা, পানি নাই। কি নাই? আপনারা সবাই বলেন কি নাই? পানি যদি না থাকে, ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি পানি না থাকে তাহলে তায়াম্মুম করতে হবে। পাশের যে সাথী আছে উনি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, উমর ফজরের নামাজ তো পড়তে হবে, কিন্তু শরীর তো না পাক, তো এখন পাক হওয়ার জন্য যে পানি দরকার সে পানি নাই। যখন পানি নাই তাহলে তায়াম্মুম করতে হবে। এখন এই তায়াম্মুম, উযুর তায়াম্মুম আর গোসলের তায়াম্মুম কি এক? হযরত উমরকে জিজ্ঞেস করছেন, হযরত উমর বলছেন আমি এগুলো জানি না, এ মাসলা আমার জানা নাই। উযুর তায়াম্মুম আর উযুর তায়াম্মুম যদি পানি না পাওয়া যায় তাহলে উযুর তায়াম্মুম আমাদেরকে নবীজি শিখাইছেন, কিন্তু গোসলের তায়াম্মুম কারে বলে এটা আমি জানি না। তখন ওই সাহাবী করছেন কি জানেন? উনি বলছেন যে যেহেতু উযুর তায়াম্মুম হচ্ছে দুইবার হাত মেরে, তারপরে মুখমণ্ডল, এরপর হাত দুইটা মোছা করা, কথা কন না? এছাড়া তার পা মোছা করা দরকার নাই, মাথা মোছা করা তো দরকার নাই, শুধু মুখ আর হাত কি মোছা করবে, এটার নাম কি? তায়াম্মুম। সাথী বলছে যে উমরে ফারুক রাদিয়াল্লাহু বলছেন, উমর এটা হলো উযুর তায়াম্মুম, গোসলের তায়াম্মুম এর চেয়ে লম্বা হবে। ওইটা আবার কি জিনিস? কৌনি পুনা কাপড় খুলে মাটির মধ্যে গুড়ি মুড়ি দিয়ে একের পুরা মাথা থেকে পা পর্যন্ত তায়াম্মুম শুরু করছে। কথা বলেন না? হযরত উমর লজ্জায়, এই তায়াম্মুম, গোসলের তায়াম্মুম এত লম্বা হয় কেমনে? কথা বলেন নাই? শরীরের কিছু বাকি নেই, সবগুলোতে মাটি মাখছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ তিনি পড়েন নাই, যেহেতু গোসলের তায়াম্মুম তার জানা ছিল না। আর সাহাবী যিনি সঙ্গে ছিলেন তিনি গোসলের তায়াম্মুম তো একেবারে কাপড় খুললা মাটির মধ্যে পুরা বদর আলী, কথা বুঝেন নাই? পুরা বদর, একেবারে পা থেকে মাথা পর্যন্ত পা মাটি শুধু মাখছে। এই দুইজনে তর্ক করতে করতে নবীজির দরবারে আসছে। কতক্ষণ না যে লম্বা তায়াম্মুম করছে, হযরত উমর বলছেন যে আমি নবীর কাছে নালিশ করব, তুমি আজ এত বড় তায়াম্মুম পাইছো কই? এত বড় লম্বা তায়াম্মুম তুমি পাইলা কোথায়? আর বাকিটা আরেকজনকে অর্ধেক দেই। যে প্রকৃত মা, সে মা বলছে যে না, আমি আর এই সন্তান আমার দরকার নাই, আমার সন্তানটা তার কোলেই বেঁচে থাকুক। নবী সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন কিরে, ওই মহিলা তো রাজি হয়ে গেছে যে মাঝখানে কাটা হোক, কিন্তু আরেকজন কি রাজি হয় না। অতএব যে রাজি হয় না এই সন্তানটা কি তারই। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে একটা বিচার উনি করলেন, এই বিচারটা তো কোরআনে ওই সময়ে আসমানি কিতাবে লেখা ছিল না। মযহাব কেন? মযহাব হচ্ছে এই যে যেটা লেখা নাই সেটাকে কোরআন হাদিস থেকে বের করে আপনার সামনে এমনভাবে উপস্থিত করা যে যেটাতে একটা বিশাল সমস্যার কি হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। গ্রামের মারামারি বন্ধ হয়ে যাবে, ঘরের মারামারি বন্ধ হয়ে যাবে, সমাজের ফিতনা বন্ধ হয়ে যাবে। এই জন্য মযহাব দরকার। এই জন্য মযহাব কি? ক্যালিফোর্নিয়ার ওই দুই শিশু সম্পর্কে ডাক্তার দুই মাকে বুঝাবার চেষ্টা করলেন, কোনো মতেই মা বুঝে না। এখন সমাধান কি? তো তাদের মধ্যে একজন মুসলিম ডাক্তার ছিলেন। মুসলিম ডাক্তার বলছে যে চলেন আমরা এই মুসলিম ডাক্তারের কাছে একটু জিজ্ঞেস করি তার কোরআনে কিছু আছে কিনা। খ্রিস্টান ডাক্তাররা মিলে ওই মুসলিম ডাক্তারের কাছে গিয়ে বলছে যে এই বাচ্চা ছেলের মাকে আর মেয়ের মাকে কেমনে বের করব? মুসলিম ডাক্তার বলছেন যে হ্যাঁ, এর সমাধান আছে। কয় কোথায় আছে? কয় কোরআনে আছে। কোথায় আছে কি? তাহলে এতগুলো ডাক্তার তারা যে সমাধানটা বের করতে পারলো না, তাহলে কোরআনে সেটা আছে। তাহলে কোরআন যারা পড়ে, কোরআনের যারা ডাক্তার, কোরআনের বিশেষজ্ঞ যারা, তারা তো বের করতে পারবে। এই জন্য দরকার কি? স্কলার, আলেম। ভাইরা আমার, মুসলিম ডাক্তার
আলেম স্কলারদের কাছে নিয়ে গেলেন। আলেম স্কলারদের কাছে নিয়ে গিয়ে বলছে, হুজুর, নার্স ভুল করেছে, ছেলের মা দুইজনই দাবি করতেছে, মেয়েটাকে নিতে চাচ্ছে না, এখন কোনো ফয়সালা আছে কি না? কই আছে, কই কোথায়? কই কোরআনে। দেখেন, এতগুলো ডাক্তার যারা প্রতিদিন বাচ্চা খালাস করে, তাদের কাছে জ্ঞানের অভাব ছিল না, কিন্তু এইখানে আসার পরে তারা একদল আলেমের শরণাপন্ন হলেন, যে আলেমরা কি বলে দেখি। এবার আলেমদের শুরু হয়ে গেল এটার উপরে গবেষণামূলক তথ্য। আলেমরা বললেন, স্কলাররা বললেন, একটা কাজ করেন, এই দুই মায়ের বুকের দুধ যেটা আছে, এটা একটা পাত্রের মধ্যে, কাপের মধ্যে রাখেন, দুজনের থেকেই নেন, নেওয়ার পরে এরপরে নিক্তি পাল্লায় মাপেন, মাপার পরে দেখবেন যে কোনটা বেশি আর কোনটা ভারী আর কোনটা হালকা। যদি ভারী হয়, যে মায়ের বুকের দুধ ভারী হবে, এই ছেলেটার মাসে, সুবহানাল্লাহ বলেন। আর যদি হালকা, যে এর মা ওই মেয়ে, অতএব ওই মায়ের এই মেয়েটি সে জন্ম দিয়েছে, সুবহানাল্লাহ। ভাইরা আমার, ডাক্তার মানুষ, তারা বলছেন আমরা এত চিন্তা করে বাইর করতে পারলাম না। এখানে আমরা যারা ছিলাম কেউ আমরা সমাধান দিতে পারলাম না, অথচ সমাধান দিলেন আলেম সম্প্রদায়। তারা আলেম সম্প্রদায়ের সমাধান দিলেন কি দিয়া, এটা ওনাদেরকে একটু জিজ্ঞাসা করতে হবে, এটা পাইলেন কই, ফর্মুলাটা কোন জায়গায়? কথা বুঝতে পারছেন? এই ফর্মুলাটার নাম হচ্ছে প্যারাডাইম। এটার নাম হচ্ছে প্যারাডাইম, প্যারামিটার। প্যারাডাইম আর প্যারামিটার শব্দের অর্থ হচ্ছে একটা নিয়ম, একটা অসুল, একটা নীতি। এই নীতিটার উপরে ভিত্তি করে এটার ফয়সালা হবে। কতক্ষণ? 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 10 কেজি, এই যে আমরা কেজির হিসাব করি, আবার ফিতা দিয়ে মাপি, আবার চেন দিয়ে মাপি, এগুলো তো মানুষ আবিষ্কার করছে। কতক্ষণ না? এখন যদি আপনি কেজি দিয়ে মাপতে চান, জমিন যদি আপনি কেজি দিয়ে মাপতে চান, মাপা যাবে? আপনাদের অসুবিধা হচ্ছে? আমাকে জটিল সাবজেক্ট দিয়েছেন, কথা বলেন না। আপনার যদি দর্জি খলিফা যে জামা বানায়, সে তো ফিতা দিয়ে মাপে, ওই ফিতা দিয়ে যদি আপনি দুধ মাপতে চান, হবে? তাহলে এক একটা জিনিসের মাপার এক একটা যন্ত্র, এটা আবিষ্কার করলেন কারা? সেই লোকগুলোকে আপনাকে মূল্যায়ন করতে হবে না? আমাকে কিছু জিজ্ঞেস করে যে বলেন তো, দিন ক্ষণ নিমিষে, এক নিমিষে, আমি এক নিমিষে কাজটা করলাম, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এই যে ক্ষণ, 1 ঘন্টা অন্তর অন্তর লোকটা বমি করতেছে, এই যে অন্তর অন্তর, এই অন্তরের অর্থ কি? ক্ষণ কাকে বলে? একটা ক্ষণ হচ্ছে 24 সেকেন্ডে একটা ক্ষণ হয়। একটা অন্তর হইতে গেলে সেখানে 4 মিনিট হয়, 4 মিনিটে একটা অন্তর। আর একটা নিমিষ, 1 নিমিষে তোমার সাথে আমি কথা বললাম, তার অর্থ হলো সেখানে সে 24 মিনিট কথা বলেছে। তাহলে 24 মিনিট, 4 সেকেন্ড, কোনটা কতক্ষণ? যেমন সকালে তোমার সাথে আমার দেখা হয়েছে, বিকালে আর আমি দেখা করি নাই, কারণ সকাল আর বিকাল হিসাব করবেন কেমন? সকাল কাকে বলে? সকাল হচ্ছে সূর্য ওঠার পর থেকে 8টা পর্যন্ত কি হয়? সকাল। কথা বুঝতে পারছেন? আর বিকাল 5টা থেকে 6টা বা 4টা থেকে 6টা, এটাকে বলে সন্ধ্যা। এটাকে বলে কি? সন্ধ্যা, বিকাল। তাহলে এই যে বিষয়গুলো যারা আবিষ্কার করেছেন, আপনি তাদের বাদ দিয়ে নিজে নিজে বানাইলে মানুষ মানবে? তাহলে আসেন, আলেমদেরকে যে পা ধৌত করবে, তা আমরা নামাজে দাঁড়াইয়া কি এগুলো করি? কথা বলেন। তাহলে এটা আগে করতে হয়। আগে কিভাবে করতে হবে? আগে নিয়মটা কি? একজন ব্যক্তি কোনো কিছু করতে গেলে সেই জিনিসটা ফরজ, ওয়াজিব না সুন্নাত, এই বিষয়গুলো আপনার আমার পক্ষে নির্ণয় করা সম্ভব না। একজন ব্যক্তি উজু শুরু করতে গিয়ে আল্লাহ তাআলা তাকে উজু করতে বলছেন, এখন উজু করতে গিয়ে সে লোকটা উজুর প্রথমে হাত ধুইল না, প্রথমে পা ধুয়ে ফেললো।
প্রথমে ধুললো কি? আপনারা আমার কথা বুঝতেছেন? প্রথমে পা ধৌত করলো, পা ধৌত করার পরে তারপর মাথা মশাই করলো, এরপর হাত ধুইলো, কথা বুঝতে পারছেন? এরপর মুখমণ্ডল ধুইল শেষে। তো কোরআনে যে 4টে জিনিস ধৌত করার কথা বলা আছে সবটাই তো সে করছে। এখন তার উজু হবে কিনা? কেন হবে না উজু? আমি প্রশ্ন করি, আপনি উত্তর দেন। একজন মা তার ছেলেকে বলল ছাদে আমি কাপড় শুকাইতে দিয়েছি, ঠিক আছে, অতএব তুমি ছাদের কাপড়গুলো এগুলো নিয়ে আসো আর আমাকে একটু পানি খাওয়াও। ছাদের কাপড় নিয়ে আসো, তারপর কি? পানি খাওয়া। তো আগে হচ্ছে ছাদের কাপড়, তারপর কি? পানি খাওয়া। এখন ছেলে যদি তার মাকে আগে পানি খাওয়ায় আর পরে যদি ছাদের কাপড় আনতে যায়, অসুবিধা আছে কিছু? কথা বলেন না। মা তাকে বলছে ছাদের কাপড় এটা নিয়ে আসো, এরপর আমাকে পানি একটু দাও, পানি খাবো। কিন্তু ছেলে আগে মাকে পানি দিয়ে দিয়েছে, আগে পানি খাওয়াইছে, তারপর ছাদের উপরে কাপড় আনতে গেছে। এখন কি এটা কি হবে কিনা? এটাতে কোনো অসুবিধা নাই। মাকে সে আগে পানি দিতে, তো মা চাইছেন আগে ছাদে যাবে তারপর পানি খাওয়াবে, কিন্তু ছেলে তাকে আগে পানি খাওয়াই ফেলছে। তো এটা কোনো অসুবিধা যদি না হয় তাহলে আগে পা ধুইলে অসুবিধা কি? কথা কর না। আমার উজু হওয়ার জন্য এই অঙ্গগুলো ধুইতে হবে, আমার হাত ধুইতে হবে, আমার মুখমণ্ডল ধুইতে হবে, আমার মাথা মশা করতে হবে, আমার পা ধৌত করতে হবে। এই যে তরতিব সিরিয়াল, এই সিরিয়ালটা যদি কোনো ব্যক্তি ব্রেক করে, সিরিয়াল যদি ঠিক না রাখে, তাহলে তার উজু হবে কি না, এই নিয়ে গবেষণা শুরু হয়ে গেছে। ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল তাদের মযহাব অনুযায়ী তার উজু হবে না, কিন্তু ইমাম আবু হানিফার মযহাব অনুযায়ী কি হয়ে যাবে? উজু হয়ে যাবে। কিন্তু সুন্নতের খেলাফ হয়ে গেছে। জোরে বলেন, সুন্নতের কি? এই অঙ্গগুলো ধৌত করা ফরজ, কিন্তু ফরজের জন্য তরতিব রক্ষা করা সুন্নাত। কিন্তু সে তরতিব নিয়মটা রক্ষা করে নাই। আগে পা ধুয়েছে, তারপর কি মাথা মশা করছে, এরপর সে হাত ধুয়েছে, তারপর মুখ ধুইছে, উল্টাপাল্টা করে ফেলছে। ভাইরা আমার, সমাজের মধ্যে যদি কখনো কোনো সমাজে এমন ঘটে, কোনো ব্যক্তি যদি উজু করতে গিয়ে যদি এই নিয়মটা বদলে ফেলে, তাহলে কার কাছে যাবে? আল্লাহ বলেন, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এর সমাধান আলেমের কাছে চাইতে হবে, আপনি আমি দিতে পারবো না। আলেমের কাছে আছে কোরআন, আলেমের কাছে আছে সুন্নাহ, আলেমের কাছে আছে জ্ঞানের ভান্ডার। আমি যদি এই জ্ঞানের ভান্ডারটা আলেম ছাড়া যদি অন্য কারো কাছে যদি নিতে চাই, তাহলে সে উল্টাপাল্টা বলে ফেলবে। ফলে দেখা যাবে যে আমি এই ব্যাপারে আমি বিভ্রান্ত হয়ে যাব, সে আমাকে সঠিক তথ্য দিতে পারবে না। ভাইরা আমার, এই জন্য ইসলাম আমাদেরকে বলে দিয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহকে মানো, রসুলের আনুগত্য করো এবং জ্ঞানী ব্যক্তিদের কথা শোনো। কাদের কথা? তাহলে এই জ্ঞানী ব্যক্তি কারা? এই জ্ঞানী ব্যক্তি আপনি কাকে বলবেন? জ্ঞানী ব্যক্তি তারাই যারা অন্ধকারের ভিতর থেকে মণিমুক্তা বের করে আনতে পারে। অন্ধকারের ভিতর থেকে কি মণিমুক্তা বের করে আনতে পারে। যেমন আমেরিকার ক্যালিফোর্নিয়ার হাসপাতালে প্রতিদিন একটা মা হাসপাতালে বাচ্চা জন্ম নেয়, একসাথে 150 বাচ্চা একদিনেই জন্ম নিতেছে। ওইটা হচ্ছে মা হাসপাতাল। কথা বুঝতে পারছেন? মা হাসপাতালে 150 শিশু মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসে। প্রত্যেকটা শিশু তার মা আর শিশুর মধ্যে পরিচয় রক্ষার জন্য মায়ের হাতে যে
ওই যে একটা বেল থাকে, ওই বেলটাই একটা কপি বাচ্চার পায়ের মধ্যে লাগানো থাকে। এই বেলটা দেখে বুঝতে পারে যে ওই বেডে যে মা শুয়ে আছেন এই বাচ্চাটা তার। একদিন দুইজন মা বাচ্চা প্রসব করলেন, একজন ছেলে প্রসব করছেন, আরেকজন কি মেয়ে। ছেলে আর মেয়ে প্রসব করছে, কিন্তু নার্স মায়ের হাতের বেল্ট যেটা আছে এটার বাচ্চার পায়ের মধ্যে দিতে ভুলে গেছে। 2 দিন 3 দিন যাওয়ার পরে এই বাচ্চা যখন কথা বুঝে গেছে, আর উনি বলছেন যে আমি নবীর কাছে নালিশ করবো, ওমর আপনি ফজরের নামাজ পড়েন নাই। দুইজনের বিরুদ্ধে অভিযোগ তৈরি করে নবীর দরবারে গেছে। হযরত ওমর বলেন, হুজুর এমন তয়াম্মুম দেখছি দুনিয়ার যদি কেউ দেখে তার হাসতে হাসতে তার পেট গুলগুলা হয়ে যাবে। উজুর তয়াম্মুম আর গোসলের তয়াম্মুম দুইটার মধ্যে পার্থক্য করে উনি নিজের কাপড় চোপড় খুলে পুরা দেহের মধ্যে একে গড়িমড়ি দিয়ে মাটিয়ে মেখে ফজরের নামাজ পড়ছে। হুজুর তয়াম্মুম কি এত বড় লম্বা? সাহাবী বলছেন, হুজুর ওমর কিন্তু ফজরের নামাজ পড়ে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি মিষ্টি হাসি দিলেন, এমন একটি চমৎকার হাসি যে তার দাঁত মোবারক মনে হয় চাঁদের আলোর চেয়ে আরো ঝিকিবিকি করে জ্বলে উঠল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাসি দিয়ে বললেন, ইন্নামা শিফাউল আইয়ে আস-সাওয়াল। যে জানে না, যে জানে তার কাছে প্রশ্ন করে উত্তর নিতে হবে। কাজে তোমরা দুইজনেই যেহেতু জানো না, এই জন্য তোমাদেরকে উত্তর নিতে হবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে গোসলের তয়াম্মুম আর উযুর তয়াম্মুমের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু নিয়তের পার্থক্য। কিসের পার্থক্য? উজুর জন্য যদি হয় তাহলে নিয়ত করবে যে আমি উজুর তয়াম্মুম করছি, আর গোসলের যদি হয় গোসলের, কিন্তু কাম উজুর তয়াম্মুমের যে কাজ গোসলের তয়াম্মুমের কি এক কাজ। কাজে এখানে জামা কাপড় খুলে পুরা মাটিতে গুঁড়ি দেওয়ার কোনো দরকার ছিল না। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো মাযহাব, এটাই হলো কি। আমি যেটা জানি না, তবে কিছু বিশুদ্ধ জ্ঞানী আছে, এই জ্ঞানীর কাছে এই যে ছাদটা, এটা কি পরিমাণ, এই যে ছাদ দিয়েছেন কি পরিমাণ পানি, কি পরিমাণ বালু, কি পরিমাণ সিমেন্ট, কয়টা বালু কয়টা সিমেন্ট হবে, এটা আপনি আমি হিসাব দিলে হবে না। এই হিসাবটা দিবে কে? ইঞ্জিনিয়ার দিবে। অতএব ইসলামের ইঞ্জিনিয়ার যারা, তারা হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইসলামের ইঞ্জিনিয়ার যারা, তারা হলেন ইমাম শাফি, ইমাম মালিক। নারায়ে তাকবীর। নাসের ইঞ্জিনিয়ার আছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই 4টি আদিল্লাহ আরবা, এই 4টি বিষয় সবাই জানার, সব ডাক্তার। আপনি হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাবেন, সে আপনাকে বলে দিবে যে প্রথমে আপনি এটা 30 দিলাম, 3 বার ঝাঁকি মারবেন, আর 3 বার ঝাঁকির জায়গায় যদি দেখেন ওষুধ না কমে, তাহলে ওটা 10 বার ঝাঁকি দিবেন, তাহলে ওটা 1000 পাওয়ার হয়ে যাবে। তাহলে 10 বার ঝাঁকি দিলে যদি 1000 পাওয়ার হয়, এটা যে ডাক্তার জানেন, এটা আমি জানি না। আপনি কথা কি বুঝতে পারছেন? অতএব সম্মানিত সুধী, ক্যালিফোর্নিয়ার সেই হাসপাতালের যে জন্ম নেওয়া 2টো শিশু, যেখানে নার্সরা ভুল করে মায়ের নাম্বার বাচ্চার পায়ে দিতে পারে নাই, একজনই দিয়েছে ছেলে জন্ম, আরেকজন দিয়েছে কি মেয়ে জন্ম দিয়েছে। কিন্তু ছেলের মাকে আর মেয়ের মাকে, 2 মাই দাবি করতেছে ছেলের মা আমি, মেয়েটাকে কেউ নিতে চায় না। সেই ফয়সালাটা দিল কে? কোরআন। সেই ফয়সালা দিল ওলামায়ে কেরাম। তো ওলামায়ে কেরামের মধ্যে সবাই কিন্তু না, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনা যালিকা উমুরুম মুশতাবিহাত লা ইয়াদরি কাসীরুম মিনান নাস আহিয়া মিনাল হালাল আম হিয়া মিনাল হারাম। বিরাট লম্বা হাদিস। সব মানুষের পক্ষে হালাল হারাম নির্ণয় করা বড় কঠিন কথা কন না। কিছু সন্দেহাত্মক বিষয় আছে, সন্দেহের জিনিস আছে, যে সন্দেহগুলোকে ডিসাইড করে এটাকে হালাল বলা, এটাকে হারাম বলা, এই জিনিসটা সবার পক্ষে কি না, সম্ভব না। এখন একজন ডাক্তারের কাছে আপনি চিকিৎসায় গেছেন,
তো ডাক্তারের কাছে চিকিৎসায় যাওয়ার পরে আপনি প্রথম জেনারেল ডাক্তার দেখাইছেন, একজন সাধারণ গ্রামের একজন কম্পাউন্ডার বা সাধারণ একজন ডাক্তারের কাছে আপনি গিয়ে চিকিৎসা নিয়েছেন। আপনি যখন FRCS এর কাছে গেলেন, স্পেশালিস্ট, তার কাছে যাওয়ার পরে আপনাকে সে ঔষধ লিখলো, যা আগের ঔষধ বাদ, এই নতুন ঔষধ চলবে। তাহলে আপনি কোনোদিন স্পেশালিস্ট ওই ঢাকার অ্যাপোলো, কথা বুঝতে পারছেন, মেডিকেল কলেজের এই বড় যিনি ডাক্তার, তাকে কি কখনো আপনি বলছেন যে স্যার আপনি যে এই ঔষধটা দিলেন ওনার ঔষধ বাতিল কইরা, এটা কোন বইতে আছে, কোন মেডিকেল সায়েন্সের কোন বইতে আছে, আপনি কোনোদিন জিজ্ঞেস করেন? অথচ ওই যারা ওয়াহাবি নজদি, কথা বলেন, ওরা বলে যে এটা হাদিস নম্বর কত। আরে বেটা, ইমাম আবু হানিফার কাছে হাদিস নম্বর জানা লাগে না, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলের কাছে কোনোদিন হাদিস নম্বর জানা লাগে না। ওনারা হাদিস জোগাড় করে না দিলে তোমরা কোনোদিন নম্বর দিতে পারতে না, কথা বলে না। ইমাম বুখারী হাদিসকে একসাথে করছে, এই জন্য তোমরা পরে নম্বর লাগাইছো। তোমরা তখন বলতে চাও যে এটা কোন হাদিসে আছে, কোথায় আছে। স্পেশালিস্ট ডাক্তারের কাছে যেমন কোনোদিন কোনো রোগী বলে না যে আপনি যে এটা কোত্থেকে দিলেন, কোন মেডিকেল আইনে এই ঔষধটা দিলেন, আগেরটা বাতিল করে এটা দেখান, না হলে আমি খাবো না, এটা কেউ বলে? তাহলে ইসলামের মাসালাগুলো ঠিক এরকমই ভাবে, এই যতগুলো মাসলা মাসাইল সমাধানের যতগুলো বিষয় আসছে, এই প্রত্যেকটা বিষয়ে ওলামায়ে কেরামের ত্যাগ, তারা গভীর, এত গভীর জ্ঞানের অধিকারী, আল্লাহ তাআলা তাদেরকে এত মেধা দিয়েছেন। সে মেধাটা কেমন? সে মেধাটা হলো এমন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশাল মহাসাগর, জ্ঞানের মহাসাগর। ওয়াকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরাফাম মিনাল বাহরি আও রাশাফাম মিনাদ দিয়ামি। আপনার পাশে বঙ্গোপসাগর, আমার ঢাকা থেকে বললে অনেক দূর হবে, কুয়াকাটায় যাইতে হবে, আর না হলে আপনার কক্সবাজার বা চট্টগ্রামের পাশে, চিটাগাঙ্গের পাশে সমুদ্র সৈকত, সি বিচ, এটার কথা বলতে হবে, এটা আপনার পাশে। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, এই সি বিচে, এই বঙ্গোপসাগরে যত জেলে মাছ ধরে, সবার জালে কি এক ধরনের মাছ ওঠে? জোরে বলেন। মহানবী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাজ্ঞান সমুদ্রে ডুবু দিয়েছেন, জাল ফেলেছেন ইমাম আবু হানিফা, আর তার জালের মধ্যে উঠছে করাল মাছ, ইলিশ মাছ, দামি দামি মাছ উঠছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনিও এই সমুদ্রের মধ্যে জাল ফেলেছেন গভীরে। সেখান থেকে যে মাছগুলো তিনি ধরেছেন, সে মাছগুলোর মধ্যে কথা না, কিছু মাছ তো আছে, লইট্টা মাছ আছে না আপনার দেশে, আছে কি না? লইট্টা মাছ পাইছেন উনি এটার মধ্যে আরো ওই যে ভেদা মাছ পাইছেন, কথা কন, উনি অনেকটা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনিও এই সমুদ্রে, একই সমুদ্রে সবাই জাল ফেলেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এই সমুদ্রে তিনিও জাল ফেলেছেন। অতএব জ্ঞানের সাগর একটাই, আর জাল ফেলে যে যেভাবে জ্ঞান আহরণ করে নিয়েছেন, ওই আহরিত জ্ঞানটা ওইটা আমাদের পক্ষে ডুবু দিয়ে এই গভীরে যাওয়ার মতো শক্তি আমাদের কারো ছিল। এটা ছিল যারা জেলে সাগরের মাঝখানে যেতে পারে, যারা সমুদ্রের ভিতরে বুঝে, পানি দেখলেই যারা মনে করে যে এখানে কি মাছ পাওয়া যাবে, পানির রং দেখলেই, কথা বলেন না, যারা জেলে এরা অনেক অভিজ্ঞ, এরা ওই পানির রং দেখে, যে পানির রং যদি লাল হয় অথবা পানির রং যদি ঘোলাটে হয়, তাহলে ঘোলাটে হলে, লাল হলে সেখানে কোন মাছ পাওয়া যাবে, ঠিক ওইভাবেই তারা জাল ফেলে, কথা বলেন। এই জ্ঞান তো আপনার আমার কি নাই। আপনি সিফাতুলি, এই যে আজিজিয়া, মহিনিয়া, গাউসিয়া, এই বিশাল মাদ্রাসা, এই মাদ্রাসা ক্যাম্পাসের মাঝখানে যে মাটিটা আছে, আপনি দেখলে বলতে পারবেন না যে এখানে কয়তলা বিল্ডিং, কিন্তু এখানে যে 10-20 তলা বিল্ডিং যিনি বানাইছেন, তিনি মাটি দেখে সয়েল টেস্ট। আমাকে মাটি যদি একেবারে 1000 মণও দেওয়া হয়, আর আমাকে যদি বলে যে তুমি এর উপরে খালি নাচো, উপরে উঠার নিচে নামো, দেখো দেখি এখানে কয়তলা বিল্ডিং, আমি জীবনেই পারবো না। এটা পারবে কে? ইঞ্জিনিয়ার পারবে, যে সয়েল টেস্ট বুঝে। তো যে কোরআনের সয়েল টেস্ট বুঝার মতো ব্যক্তি ইমাম আবু হানিফা,
ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল। এখন এই লোকটাকে, একটা সাধারণ লোকটাকে যদি বলা হয় যে ভাই এখন তুমি নামাজ শুরু করো, ও জীবনে কোনোদিন পারবে না নামাজ পড়তে। ওকে শিখাই দিতে হবে যে তুমি নামাজে দাঁড়াইলে এইটাও তোমার কেবলা, কান পর্যন্ত হাত তুলতে হবে, এরপর নাভির নিচে হাত বাঁধতে হবে, কতক্ষণ না। তো এগুলো সবগুলো শিখাই দেওয়ার পরে তারপর তো সে নামাজ শিখলো। তাহলে সরাসরি কোরআন থেকে আমাদের পক্ষে সব মাসালা বের করা সম্ভব। যারা বের করেছেন তারা হলেন এই মহান ব্যক্তিরা। সম্মানিত শুধু প্রায় 40 জন মুস্তাহিদ ছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়। এর মধ্যে মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি, এর মধ্যে ইমাম জুফর, কতক্ষণ না, এর মধ্যে ইমাম আবু ইউসুফ, এই ধরনের মহান ব্যক্তিরা ছিলেন। কিন্তু তার মধ্যে সারা পৃথিবীর মধ্যে স্বীকৃতি লাভ করছেন 4 জন ইমাম। কয়জন? এই জন্য আপনি মদিনা মুনাওয়ারায় যাবেন, মদিনা মুনাওয়ারায় যারা, তারা মালিকি মযহাবের অনুসরণ করে। মক্কায় যাবেন, এরা হাম্বলি মযহাবের অনুসরণ করে। শ্রীলঙ্কায় যাবেন, এরা শাফি মযহাব অনুসরণ করে। আর এই উপমহাদেশে হানাফি মযহাব অনুসরণ করে। কতক্ষণ না, কেউ ভুলের উপরে নাই, সবাই কি সঠিক হকের উপরে আছে। অতএব ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লাম। লা মযহাবিরা বলে যে কোনো মযহাব নাই, তাহলে ওর লা মযহাবিরা যে মযহাব নাই, ওটাও তো একটা মযহাব। যারা বলে কি নাই, মযহাব নাই, তাহলে ওটাও একটা কি, সে কোন জায়গায় হাত বাঁধবে? নামাজের মধ্যে সে তো আর মাথার উপরে হাত বাঁধবে না। হাত বাঁধলে হয়তো হাত ছেড়ে দিবে, আর না হলে নাভির নিচে বাঁধবে, নাহলে নাভি আর বুকের মাঝখানে কি বাঁধবে। তো মযহাব নাই মানে ও, সে তাকে বলেন যে তুমি নামাজ পড়ে দেখাও, তোমার নামাজটা দেখাও। তখন তার নামাজটা দেখাইতে গেলে তখন সে নিশ্চয়ই এখানে লেডিস মার্কা নামাজ শুরু করবে। কি মার্কা? কন্যা লেডিস মার্কা পর্যন্ত, লেডিস মার্কা মানে বুকের উপরে হাত বান্ধা তারপরে নামাজ পড়া শুরু করবে। এটার নাম রাখছি আমরা কি, লেডিস মার্কা নামাজ। তো লেডিস মার্কা নামাজ যখন শুরু করবে তখনই তো প্রতিবাদ আসবে আমাদের পক্ষ থেকে। কি বলেন, ঠিক কিনা? এটাও তো একটা মযহাব, তাহলে এটাও একটা সে নতুন কিছু বের করলো। এই জন্য সম্মানিত শুধু আমার সময় নাই, আমি গাড়ি ধরবো। আমার আগে হুজুর আলোচনা করেছেন প্রিন্সিপাল সাহেবের অনুরোধে, যেভাবে হোক আমি আসছি। ভাইস প্রিন্সিপাল সাহেব উনিও অনেক ভালোবাসেন আমাকে। আজকে আপনাদের মাঝে এসেছি, আল্লাহ তাআলা যেন আবার আমাকে এখানে আসার তৌফিক দেন সকল। প্রিন্সিপাল সাহেব সহ সকলের কাছে দোয়া আছে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।